যোগ্য সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শাহজাহান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান তিনি ৩১ দফা প্রতিটা জনগণের দ্বার গোড়ায় পৌঁছাতে পারে। আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের জন্যই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে। তিনি যখন ক্ষমতাসীন হন এসেই এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি শহীদ হলে তার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যে তারই যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর জেনারেল এরশাদের সামরিক জান্তার বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। মেম্বার অফ পার্লামেন্ট না, উপজেলা বা পুরসভা ভোট না, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন মেম্বার না, এটি ভোটটা আমাদের ইন্টারনাল ভোট, আমাদের দলের ভোট। দলের কর্মীরা দলের নেতা নির্বাচন করবে, সেই ভোটটা হচ্ছে। এবং এই ভোটে যে সাড়া পাচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা এতই আনন্দিত, মনে হচ্ছে জাতীয় নির্বাচন চলছে। হ্যাঁ, মনে হচ্ছে জাতীয় নির্বাচন চলছে। সবচেয়ে মজার ব্যাপার, এই 17 মানে এই নতুন প্রজন্মের যারা আছে এরা তো ভোট কি জিনিস তারা দেখতে পায় নাই। তৃণমূল থেকে প্রকৃত নেতৃত্ব তৈরি হোক এবং এই নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে নেতৃত্বের আশা এই কারণেই যে গণতন্ত্রটাও কি সেটা তৃণমূলের নেতাকর্মীর ভিতরেও এই বিষয়টা জাগ্রত হোক যে গণতন্ত্র কাকে বলে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বিএনপির কমিটি এটা জানান দেওয়ার জন্য এবং ভালো নেতৃত্ব আসবে আশা করি। এই সম্মেলনে এমন একজন নেতৃত্ব আমরা দেখতে চাই যে নেতৃত্বের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা যে আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য এবং নির্বাচন জনগণের গণতন্ত্র অধিকার আদায় করার জন্য রাজপথে থাকতে পারবে। আমাদের নেতা জনাব তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আমাকে নির্দেশ দিয়েছেন গণতন্ত্র সর্বক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য। সে পন্থা অবলম্বন করে আমরা আমাদের সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে যাচ্ছি। এখানে সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় হবে, গণতান্ত্রিক পন্থা চালু হবে। আগামী সংসদ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং সে নির্বাচনে বিএনপির বিজয় হবে এবং বিএনপির সরকার গঠন করবে।